দিনটা ছিল 25শে জানুয়ারি। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, রওনা দিলাম বাঁকুড়া ঘুরতে যাব বলে বাঁকুড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর এইদিকে দেখো জল আর একটু চিপস কিনে নিলাম, কারণ বাসে তো যেতে হবে অনেকটা রাত্রি। তো ফাইনালি এখানে চিপস কিনে বাসের সামনে দাঁড়িয়ে গেলাম। দেখো বাসটা কি দারুণ করেছিল। আর এইদিকে দেখো সব লোক উঠছিল। তখন বাজে রাত 10টা। আর বুঝতেই পারছো শীতকালের সময় রাত্রিরে। আর এইদিকে দেখো ফাইনালি বাসে উঠে পৌঁছে গেলাম আমরা বাঁকুড়া স্পটে। বাঁকুড়ার এদিকে লাল মাটি আর চারিদিকে দেখো পিকনিক স্পট। আর ফাইনালি ঠান্ডাও লেগে গেছিলো, খুব ঠান্ডা ছিল কালকে। আর এইদিকে আমরা বাস থেকে নেমে এদিকে পিকনিকের তোড়জোড়ও চলছিল, আর এদিকে আমরা একটু র্যাকেটও খেলছিলাম। আর চারিদিকে দেখো পিকনিক স্পট। আর এখানে দেখো টোটোওয়ালা, এখান থেকে টোটো বুক করে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম বাঁকুড়ার উদ্দেশ্যে, মানে যেখানে ভ্রমণ করব সেই জায়গাগুলো দেখব বলে এখানে টোটো ভাড়া করেছিলাম। এখানে টোটো ভাড়া হচ্ছে মাথা পিছু প্রায় তোমার 50 থেকে 60 টাকা নেয় দরদাম করলে, অনেকগুলো জায়গায় ঘোরায়। ফাইনালি দেখো টোটো ভাড়া করার পরে টোটোয় উঠতেই সঙ্গে সঙ্গে দেখতে পেলাম একটি মন্দির, এটি জাগ্রত মন্দির। এখানে হচ্ছে সব রকম প্রসাদ পাবে, কারণ এখানে কেনাকাটিও করতে পারবে, করে পুজো দিতে পারবে। এইদিকে দেখো তাগার দোকান প্লাস হচ্ছে প্রসাদের দোকান। ফাইনালি আমরা টোটো করে বেরিয়ে পড়েছিলাম, মন্দিরে ঢুকিনি কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিল বলে। তো এইদিকে দেখবো বলে স্পট ছিল। আর ফাইনালি আমরা টোটো করে যাচ্ছিলাম বন্ধুরা মিলে। আর এইদিকে দেখছিলাম লাল মাটির দেশ। আর এইদিকে চারিদিকে দোকান পশুরি ভর্তি, কারণ এখানে হচ্ছে কাঠের জিনিস আর লাল মাটির জিনিস মানে বিখ্যাত। আর বিশেষ করে বিখ্যাত হচ্ছে এখানকার শাড়ি, সিল্ক শাড়ি, মানে আমরা যে বিয়ে বাড়ি শাড়ি পরি। ফাইনালি আমরা দুটো টোটো নিয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ একটা টোটো হয়নি। আর এক জায়গায় পৌঁছে গেলাম যেখানে হচ্ছে বিষ্ণুপুর বাঁকুড়ার, এখানে চলচ্চিত্র জিনিস। আর এইদিকে দেখো গাইডলাইন দেওয়া আছে। আর এইদিকে হচ্ছে ওদের হচ্ছে দেখো টোটো দাঁড় করানো আছে আর ঐতিহাসিক কাজ। আর এইদিকে অনলাইনে টিকিট কাটলে 25 টাকার টিকিট 20 টাকায় পাওয়া যাবে। আর অফলাইনে কাটলে এখানে হচ্ছে 25 টাকা করে টিকিট। একবার টিকিট কাটলে 3 জায়গা টিকিট দেখাতে হবে না। এইদিকে দেখো টিকিট চার্ট দেওয়া আছে, যারা যদি আসতে চাও তো এইখানে সবসময় অনলাইন টিকিট করলে 5 টাকা ছাড় পাবে। এইদিকে দেখো আমাদের টিকিট গুনে পৌঁছে গেছিলাম ফাইনালি ঘোড়াস্থলে। দেখো এটা হচ্ছে গার্ডেন আর একটা হচ্ছে ঐতিহাসিক মন্দির, মানে বলতে পারো আগেকার দিনে লাল মাটির, সেরকম আমরা হাজারদুয়ারি গেলে সেরকম দেখতে পাই যে এরকম। আর এই মন্দিরটা হচ্ছে এদিক থেকে ঢুকলে ওইদিকে, ওইদিক থেকে ঢুকলে ওইদিকে। আর বাঁকুড়া বিষ্ণুপুর আর বাঁকুড়ার মধ্যিখানে এই মন্দিরটি আছে। আর এই মন্দিরটি খুব দেখতে দারুণ, লাল মাটির কাজ আর চারিদিক দিয়ে হচ্ছে গার্ডেন। ফাইনালি আমরা ব্লগ করতে করতে বেরিয়ে পড়েছিলাম আমাদের গ্যাং নিয়ে। দেখো কত লোক, দেখো মজা করতে করতে যাচ্ছিলাম মন্দিরের ভিতরে। ফাইনালি যখন মন্দিরটা উঠলাম দারুণ লাগলো। আর এইদিকে দেখো মন্দিরে সব সেলফি তুলছিল, সব রিলসও করছিল। আর আমরাও এদিকের মন্দিরটা ঢুকবো বলে উঠলাম। ফাইনালি মন্দিরটা ঢুকে আমরা মানে অনেক ছবিও তুললাম, আর এদিকে ফটোশ্যুটও করলাম, তারপরে রিলসও করলাম। ফাইনালি যখন এই মন্দিরটায় গেলাম খুব দারুণ লাগলো, মানে কি বলবো, সেই হাজারদুয়ারির মতো ছোটবেলায় যখন গেছিলাম হচ্ছে হাজারদুয়ারি সেরকম লাগছিল। আর গার্ডেন এইদিকে দেখো চারিদিকে ফুল চাষ করা, দারুণ লাগছিল। ওপর থেকে ভিউটাও দারুণ লাগছিল। আর এদিকে লাল মাটির দেশ, বুঝতেই পারছো। তো মন্দির দেখে আবার ফাইনালি বেরিয়ে পড়লাম অন্য এক মন্দির দেখার জন্যে। আর এদিকে রাস্তাঘাট হচ্ছে বেশিরভাগ হচ্ছে লাল মাটির, খুব দারুণ রাস্তা। আর গ্রাম্য পরিবেশ তো খুবই ভালো লাগে বাঁকুড়ার। আর এদিকে দেখো রাজাদের বাড়ি আগেকার দিনের, মানে এইটা একটা বাড়ি হয়ে পড়েছিল। দ্বিতীয়ত হচ্ছে এদিকে দেখো লাল মাটির দেশ আর মন্দির, খুব দারুণ দারুণ মন্দির আছে, দেখার মতো, আসতে পারো বাঁকুড়া জেলায়। আর আমাদের খরচা পড়েছিল যেতে হচ্ছে, আমরা বাসের ভাড়া নেওয়া হচ্ছিল 1000 টাকায়, আর খাওয়া দাওয়া সমেত নাইট টু নাইট ট্যুর। আর এইদিকে দেখো আমরা মন্দিরটা দেখবো বলে, খুব উঁচু ছিল। এইদিকে হচ্ছে একটা রাজাদের বাড়ি ছিল আর খুব বড় বাড়ি। ফাইনালি দেখো খুব বড় বাড়ি বলে এইদিকে বন বাঁধার হয়ে গেছে, রাজকীয় বাড়ি তো দেখা যাচ্ছিল না। ফাইনালি আমরা টোটো ধরে আনন্দ করতে করতে যাচ্ছিলাম বন্ধুরা মিলে। আর এদিকে দেখো একটা টোটোর মধ্যে সব কোলে করে বসে যাচ্ছিল, কারণ কি বলতে পারো তো, সব বন্ধুরা মিলে একসাথে মজাটাই আলাদা হয়। আর এদিকে দেখো ঝোপঝাড় আর এইদিকে হচ্ছে চারিদিকে বাগান টাইপের, আর সব টুরিস্ট স্পট, মানে এখানে আসলে তুমি পাবে বাগান আর এদিকে টুরিস্ট স্পট। আর এদিকে দেখো আর একটা মন্দিরে যখন রওনা দিলাম চারিদিকে লোক। আর এইদিকে দেখো হাটের মতো মেলা বসেছে,
এই হাটে তুমি পাবে গামছা, শাড়ি, প্লাস মানে কি বলবো, এইদিকে হচ্ছে সব হচ্ছে চীনামাটির মানে লাল মাটির যত জিনিস পাবে, আর কাঠেরও জিনিস পাবে। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম টোটো নিয়ে আর একটা মন্দিরে, আর মন্দিরটাও খুব দারুণ, অনেক পুরোনো দিনের মন্দির। এখানে আসলাম আমরা, মন্দিরটা ঢুকলাম। আর এখানে একটা বিশেষ করে মানে কথা বলবো, যারা যারা আসবে এখানে মন্দিরে ঢুকতে গেলে কোনো পয়সা লাগে না, মন্দিরে ঢুকতে দেয় না, বাইরে থেকেই দেখতে পারো। আর এখানে এই দেখো মন্দিরের মতো জিনিস, কিন্তু এখানে এন্ট্রি করতে দেয় না, মন্দিরের সামনে থেকে ঘুরে তুমি আবার বেরিয়ে যেতে পারো, কারণ মন্দিরে ঢুকতে দেয় না। আর মন্দিরগুলো খুব দারুণ, লাল মাটির মন্দির তো বুঝতেই পারছো, পুরোনো আমলে। আর এদিকে দেখো চারিদিকে মেলা বসেছে, আর বন্ধুরা মিলে সবাই মিলে, কারণ আমাদের একবার টিকিট কাটা হয়ে গিয়েছিল, ফাইনালি ঢোকার জন্য আর কোনো টিকিট দেখে না, কারণ রাখে অনেক সময় দেখেও না, কারণ একবার টিকিট কাটলে। আর এদিকে দেখো সবাই ব্লগ করছিল, টোটো থেকে নামলো, সবাই হাই হ্যালো করছিল। আর ফাইনালি দেখো মন্দিরটা খুব দারুণ মন্দির, এখানেও আমরা ঢুকলাম, ঢুকে সেলফি তুলছিলাম, আর গার্ডেনও ছিল মন্দিরটার ভিতরে। ফাইনালি আমরা মন্দিরটার ভিতরে ঢুকলাম, ঢুকে দেখো সামনে থেকে দেখো সব লাল মাটির কাজ, আর দেয়ালে ধরো অনেক রকম ডিজাইন করা আছে, দেখতেও খুব সুন্দর। মন্দিরের আশেপাশে যে গার্ডেনগুলো আছে এগুলো খুব ভালোভাবে মেনটেন করা হয়, কারণ হচ্ছে এখানে ট্যুরিস্টরা ঘুরতে আসে। আর এদিকে দেখো লাল মাটির কাজ, মানে বুঝতেই পারছো তো মন্দিরগুলো, মন্দিরে কারণ উঠতে দেয়নি তো বোঝাই যাচ্ছিল না যে এইদিকে দেখো মন্দিরটা কিরকম, খুব দারুণ মন্দির। ফাইনালি তো মন্দিরটা দেখা হয়ে যেতে আমরা বেরিয়ে পড়লাম। এটা একটা হচ্ছে মোগল সাম্রাজ্যের মানে কি বলবো রাজবাড়ি, ঠিক আছে। তো আমরা ঢুকিনি, এগুলো ভাঙা পড়ে গেছে, লাল মাটিরই ঘর এইগুলো, সেই মানে কি বলবো রাজাদের বাড়ি বলতে পারো। তো অনেক রকম দরজা ছিল। আর ফাইনালি যেটা দেখাচ্ছিল এটা হচ্ছে গেট। আগেকার দিনে হচ্ছে রাজাদের এই গেট থেকে মানে কারোকে ঢুকতে দেওয়া হতো না, এখানে অনেক মানে ব্যাপার ছিল, কারণ এই যে মানে দরজা ছিল, এই দরজা দিয়েই তাদের ঢুকতে হতো, একবার ঢুকে গেলে বার হতে পারতো না। আর এইদিকে দরজাটা দেখো, দরজার পাশে বন্ধুরা মিলে সব সেলফি তুলছিল। আর এইদিকে দেখো এই যে দরজার ভিতর দিয়ে ঢুকে গেলাম, আগেকার দিনে দেখো জিনিসটা ছিল অনেকটা দূরেই, মানে বলতে পারো লাল মাটির দেশ। আর এইদিকে দেখো আমরা যখন ঢুকছিলাম দরজা দিয়ে, আর দরজার ভিতর দিয়ে ঢোকা মানে আগে এগুলো ঘর বাড়ি ছিল, সব ভেঙে দিয়েছিল। দরজার কারুকার্য আছে, অনেক রকম ডিজাইনও করা আছে। আর দরজার ভিতরে উপর থেকে দেখো ভিউটা দেখো, মানে ঘোরাচ্ছি যখন ফোনটা, খুব দারুণ লাগছে। চারিদিক দিয়ে আগেকার দিনে এইগুলো করা ছিল, ওদের জলের ব্যবস্থা, নিকাশি ব্যবস্থা, আর ঝুট ঝামেলা হলে এর মধ্যে দিয়ে থাকতো। দেখো গেট, আর এদিকে হচ্ছে ফাঁকা। আর এইদিকে দেখো দরজার ভিতরে হচ্ছে মানে গুয়া টাইপের ছিল, আর একটি পেঁচাও ছিল, পেঁচাটি দেখো কেমন লাফাচ্ছিল। ফাইনালি পৌঁছে গেলাম আর একটা মন্দিরে, এটা সেই মানে দারুণ মন্দির বলতে পারো। তো ফাইনালি মন্দিরের ভিতর ঢোকার পরে আমরা পৌঁছে গিয়েছিলাম এখানে একটি ঘাট, মানে বলতে পারো আগেকার দিনে যে মন্দিরের পাশে এই যে ঘাটটি ছিল বাঁকুড়া জেলায়, মানে একটি নদী টাইপের মতো বলতেই পারো, এটাকে নদীই বলে, ঠিক আছে। এই ঘাটটা সবাই ইউজ করে, এই বাঁধের জলও ঢোকে এই ঘাটটার মধ্যে। আর এদিকে দেখো ঘাটের সামনেও হাট বসেছিল, সব চীনামাটি আর জিনিসপত্র একটা কারুকার্য করা। এখানকার লোকেদের এটাই হচ্ছে রুজি রোজগার, মানে বলতে পারো, কারণ হচ্ছে এই যে এরা এইগুলোই করে খায়। আর বেশিরভাগ এদের ঘরে ঘরে হচ্ছে তাঁত শিল্প। তো আমরা টাইম হয়নি বলে যেতে পারিনি। তো দেখো এইটা হচ্ছে একটি নদী টাইপের, মানে নদীর জলও ঢোকে এই ঘাটটায়, জল ভরে যায়। ফাইনালি ঘাটের সামনে গিয়েছিলাম, এটা নৌকাও চলে। ফাইনালি মন্দিরের মতো ছিল, আর এটা দেখতেও দারুণ লাগছিল ঘাটটায়। তো ফাইনালি আবার রওনা দিচ্ছিলাম, তো কারণ এইদিকে হচ্ছে আরেকটি জায়গা ঢোকার জন্যে। তো এইদিকে দেখলাম যে আর্মি ক্যাম্পও ছিল। আর এইদিকে দেখো রাস্তা মানে লাল মাটির দেশ, আর চারিদিকে হচ্ছে গাছপালা। আর এইদিকে সব হচ্ছে আগেকার দিনকারে মানে কি বলবো যে গ্রাম্য পরিবেশ বলতে পারো। বাঁকুড়া জেলায় খুবই ভালো জায়গা, কোনো পলিউশন নেই, আর কোনো মানে বেশি ঝুট ঝামেলা নেই, কারণ এখানকার রাস্তাঘাটও খুব পরিষ্কার আর লাল মাটির রাস্তা। ফাইনালি আমরা টোটো ব্যাক করে নিচ্ছিলাম, কারণ ওখানে নৌকা ঘাট ছিল বলে আমরা যাব না নৌকা ঘাট দেখতে, তো অনেক জায়গায় ঘোরা হয়ে গিয়েছিল। ফাইনালি ব্যাক করার পরে সবুজ অরণ্য আর এদিকে হচ্ছে গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে ফাইনালি আমরা মানে ঘোরা কমপ্লিট করলাম। করার পরে এইদিকে দেখছিলাম যে চারিদিকে গাছপালা। ফাইনালি চলে এসেছিলাম আমাদের আবার পিকনিক স্পটে। এইদিকে দেখো সবাই নাচা
ওরা করছিল। আর এদিকে দেখো ফাইনালি আমাদের বাস দাঁড় করানো ছিল, সেখানে আমরা চলে এলাম আবার টোটো করে। আসার পরে এখানে খাওয়া দাওয়া করলাম, মানে বুঝতেই পারছো মানে নিচে বসে খাওয়া দাওয়ার মজাটাই হচ্ছে খুব আলাদা। এদিকে দেখো সবাই খাচ্ছিল, দুপুরে লাঞ্চ করছিল, ভাত ডাল বেগুনি চিকেন চাটনি পাঁপড়। আর ফাইনালি এদিকে দেখো আমাদের হালাই করা রান্না করার পরে একটু পিকনিকের নাচও আরম্ভ হয়ে গেল। সবাই দেখো কিরম ভাবে নাচছে। Monday dilam monake, Tuesday dating tinake, Wednesday Wednesday lage, Thursday dilam riya ke, Friday dilam diya ke, Saturday ta priya ke, dil to dini karo ke, ami holam Romeo, lady dilan Romeo, pakka playboy Romeo, ami holam Romeo, lady dilan Romeo, pakka playboy Romeo. কারো চোখ ভালো, কারো মুখ ভালো, কারো ফিগারে ইশারায়, এ জওয়ানি চায় ফুল মস্তি যে, ভালো লাগলে তাই ইশারা বললে বললে পটাতে আমার ছিপে ওটাতে, গার্লফ্রেন্ড জোটাতে, ক্লাইম্যাক্স পার্টি ঘটাতে, আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও, পাক্কা প্লেবয় রোমিও, আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও, পাক্কা প্লেবয় রোমিও। নাচার পরে বাসে উঠে গেলাম, আর এইরকম ভাবে রাত্রিটুকুনি কাটিয়ে বাড়ি ফেরার সময় নিজেরা গান গাইতে গাইতে সোজা বাড়ি চলে এলাম। টাটা বাই বাই সবাইকে। আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার ফলো করো, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। চলো টাটা বাই।